ইটস টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য প্যাসেজ ট্রান্সলেশন এপিসোড 27 নিয়ে উপস্থিত হয়েছি। আজকে এই প্যাসেজটা তোমাদের কাছে খুব সহজে ইংরেজিতে অনুবাদ করে দেখাবো। তোমাদের কাছে অনুরোধ, এই গুরুত্বপূর্ণ এপিসোডটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ক্লাস শুরু করার আগে তিনটে গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার দেখাবো, যেটা এই প্যাসেজে তোমাদের কাজে লাগবে। ফার্স্ট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে বাকি অংশ থাকবে মডিফায়ার। প্রথমে বসবে হাউ, তারপরে হোয়ার, তারপরে টাইম, তারপরে আসবে হোয়াই। দ্বিতীয় নম্বর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ইন্ট্রানজিটিভ ভার্ব, তারপরে বাকি অংশ থাকবে মডিফায়ার। আর থার্ড স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি অথবা লিঙ্কিং ভার্ব প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর তারপরে বাকি অংশটা থাকবে মডিফায়ার। প্যাসেজের প্রথম লাইনে চলে আসছি। সেন্টেন্সটা দেখো, নেতাজি সুভাষচন্দ্রের নাম তোমরা সবাই শুনেছ। এই সেন্টেন্সটাকে ইংরেজিতে অনুবাদ করতে গেলে প্রথমে আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করে বসিয়ে দিতে হবে, তারপরে আমাদের শেষ থেকে প্রথমে যেতে হবে। আর সাবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য ভার্বকে প্রশ্ন করতে হবে। এই সেন্টেন্সটা দেখো, ভার্ব হচ্ছে শুনেছ। যদি ভার্বকে প্রশ্ন করা হয় কারা শুনেছে, তাহলে তার উত্তর আসবে তোমরা সবাই। তাহলে দেখো, তোমরা সবাই দুটো সাবজেক্ট এসে গেছে। আর পরপর যখন দুটো সাবজেক্ট থাকে তখন প্রথমটা হয় অ্যাকচুয়াল সাবজেক্ট আর পরেরটা হয় অ্যাডভার্ব। তাহলে দেখো, অ্যাকচুয়াল সাবজেক্ট হচ্ছে তোমরা, তাহলে প্রথমে ইউ বসে গেল। তারপরে আমাদের শেষ থেকে যেতে হবে, শেষে দেখো রয়েছে শুনেছো, এটা হচ্ছে ভার্ব। আর ভার্বটা দেখো প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে কি হবে হ্যাভ হার্ড। তারপরে দেখো শেষ থেকে গেলে আসে তোমরা। আগেই বলেছি এই তোমরা হচ্ছে এখানে অ্যাডভার্ব, আর অ্যাডভার্ব মেন ভার্বের আগে বসানো যায়। এখানে দেখো মেন ভার্ব হচ্ছে হার্ট, ঠিক তার আগে বসানো হলো। এখানে অল হচ্ছে অ্যাডভার্ব। এবারে যদি মেন ভার্বকে প্রশ্ন করা হয় কি শুনেছো, তাহলে তার উত্তর আসবে নেতাজি সুভাষচন্দ্রের নাম। এই অংশটুকু হচ্ছে অবজেক্ট, তাহলে কি এলো দ্য নেম অফ নেতাজি সুভাষচন্দ্র। পরের সেন্টেন্সটা দেখো, তার মতো দেশভক্ত অতি বিরল। এই সেন্টেন্সটাকে অনুবাদ করতে আমরা এভাবে করব, তার মতো দেশভক্ত হয় অতি বিরল। তাহলে দেখো, সাবজেক্ট হচ্ছে তার মতো দেশভক্ত, প্রথমে এইটুকুনি অংশ বসে যাবে। তাহলে কি হবে এ প্যাট্রিয়ট লাইক হিম, তাহলে সাবজেক্ট বসে গেল। তারপরে হয় আনতে হবে, হয় সাইলেন্ট আছে, ইস বসে গেল। তারপরে দেখো রয়েছে অতি বিরল, তাহলে কি হবে ভেরি রেয়ার। তাহলে দেখো, এ প্যাট্রিয়ট লাইক হিম, এইটুকুনি অংশ হচ্ছে সাবজেক্ট, আর ইস হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে দেখো ভেরি রেয়ার হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সেন্টেন্সটা দেখো, তিনি দেশকে স্বাধীন করার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। এই সেন্টেন্সটায় সাবজেক্ট দেখো তিনি, তাহলে প্রথমে হি বসে গেল। তারপরে আমাদের শেষ থেকে যেতে হবে, শেষে দেখো রয়েছে উৎসর্গ করেছিলেন, এটা হচ্ছে ভার্ব। ডেডিকেটেড বসে গেল। এবার যদি ভার্বকে প্রশ্ন করা হয় কী উৎসর্গ করেছিলেন, তাহলে তার উত্তর হবে জীবন। এক্ষেত্রে আমরা অনুবাদ করব তার জীবন, তাহলে কি হলো হিস লাইফ। দেখো এখানে হিস লাইফ হচ্ছে এই ডেডিকেটেড ভার্বের অবজেক্ট। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা হয় কেন উৎসর্গ করেছিলেন, তাহলে তার উত্তর হবে দেশকে স্বাধীন করার জন্য। আর কেনর উত্তর আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইনফিনিটিভ ইউজ করি, তাই এক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ইউজ করব। তাহলে কি হবে টু মেক দ্য কান্ট্রি ফ্রি, এই ফ্রি এর জায়গায় তোমরা ইন্ডিপেন্ডেন্ট ইউজ করতে পারো। তাহলে দেখো, হি হচ্ছে সাবজেক্ট, ডেডিকেটেড হচ্ছে ভার্ব, আর এই ভার্বের অবজেক্ট হচ্ছে হিস লাইফ। তারপরে বাকি অংশটুকু রয়েছে মডিফায়ার, যেটা কেনর উত্তর দিচ্ছে। সেন্টেন্সটা দেখো, তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করেছিলেন, কিন্তু মতভেদ হওয়ায় কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক পার্টি গঠন করেছিলেন। দেখো এই সেন্টেন্সটা একটা বড় সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমরা অনুবাদ করার সুবিধার্থে এইভাবে লিখেছি, দেখো তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করেছিলেন, এটা একটা সেন্টেন্স। তারপরে দেখো কিন্তু হচ্ছে কনজাংশন। তারপরে আরেকটা সেন্টেন্স হচ্ছে মতভেদ হওয়ায় ইহা ত্যাগ করেছিলেন। তারপরে দেখো এবং হচ্ছে কনজাংশন। তারপরে আরেকটা সেন্টেন্স দেখো ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। দেখো এইভাবে ছোট ছোট সেন্টেন্সে ভাগ করে নিয়েছি যাতে অনুবাদ করার সুবিধা হয়। তাহলে দেখো প্রথমে রয়েছে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসকে শক্তিশালী করেছিলেন। তাহলে দেখো এখানে সাবজেক্ট হচ্ছে তিনি, তাহলে হি বসে গেল। তারপরে শেষ থেকে যেতে হবে, দেখো শেষে রয়েছে ভার্ব শক্তিশালী করেছিলেন, স্ট্রেনদেন বসে গেল। আচ্ছা, যদি ভার্বকে প্রশ্ন করা হয় কী শক্তিশালী করেছিলেন, তাহলে তার উত্তর হবে ভারতীয় জাতীয় কংগ্রেসকে। তাহলে এইটুকুনি অংশ হচ্ছে অবজেক্ট, দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। প্রথম সেন্টেন্স অনুবাদ হয়ে গেল। তারপরে কিন্তু রয়েছে কনজাংশন, বাট বসে গেল। তারপরে পরের সেন্টেন্সটা হচ্ছে দেখো মতভেদ হওয়ায় ইহা ত্যাগ করেছিলেন। দেখো এইটুকুনি অংশের মধ্যে ভার্ব হচ্ছে ত্যাগ করেছিলেন। কে ত্যাগ করেছিল?
তিনি, দেখো সাবজেক্ট প্রথমে বসে গেছে, তার জন্য বারবার আর রিপিট করব না। তাহলে ত্যাগ করেছিলেন, এই ভার্বটা বসিয়ে দিতে হবে লেফট। কি ত্যাগ করেছিলেন? ইহা। ইহা বলতে এখানে ভারতীয় জাতীয় কংগ্রেস বোঝাচ্ছে, তাহলে ইহা বসে গেল ইট। এই ইট হচ্ছে এই লেফট ভার্বের অবজেক্ট। এবারে যদি ভার্বকে প্রশ্ন করা হয় কেন ত্যাগ করেছিলেন, তাহলে তার উত্তর হবে মতভেদ হওয়ায়। তাহলে কি হবে? ডিউ টু ডিফারেন্সেস অফ ওপিনিয়ন। তাহলে দেখো ডিউ টু ডিফারেন্সেস অফ ওপিনিয়ন এইটুকুনি অংশ হচ্ছে মডিফায়ার। তারপরে দেখো এবং হচ্ছে কনজাংশন, তাহলে অ্যান্ড বসে গেল। তারপর আবার একটা সেন্টেন্স শুরু হয়েছে, ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। কে গঠন করেছিলেন? সেই তিনি, প্রথমে বসেছে, তার জন্য আর রিপিট করব না। তাহলে গঠন করেছিলেন, ভার্বটা বসে গেল ফর্মড। তারপরে ভার্বকে প্রশ্ন করব কি গঠন করেছিলেন? ফরওয়ার্ড ব্লক। তাহলে ফরওয়ার্ড ব্লক পার্টি হচ্ছে অবজেক্ট। এবার পরেরটা দেখো, তার জীবনের লক্ষ্য ছিল দেশের মুক্তি। তাহলে দেখো সাবজেক্ট হচ্ছে তার জীবনের লক্ষ্য, তাহলে কি হবে? দ্য এম অফ হিজ লাইফ। তারপরে দেখো ছিল বি ভার্ব, ওয়াজ বসে গেল, আর বি ভার্বের পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। দেখো দেশের মুক্তি, দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি। এখানে দেখো দ্য এম অফ হিজ লাইফ আর দ্য ফ্রিডম অফ দ্য কান্ট্রি একই বিষয় বোঝাচ্ছে। তার জীবনের লক্ষ্য আর দেশের মুক্তি কিন্তু একই বিষয়, অর্থাৎ এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে সাবজেক্টের কমপ্লিমেন্ট। সেন্টেন্সটা দেখো, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য তিনি বারবার কারাবরণ করেছিলেন। লক্ষ্য করো এখানে প্রথমেই মডিফায়ার দিয়ে শুরু হয়েছে। কেন তিনি বারবার কারাবরণ করেছিলেন, তার উত্তর হবে এই লক্ষ্যে পৌঁছানোর জন্য। মডিফায়ার যদি বাংলা বাক্যে প্রথমে থাকে তাহলে ইংরেজিতে অনুবাদের সময় প্রথমেই রাখতে হবে, আবার এই অংশটুকু শেষেও রাখা যায়। তাহলে দেখো কেনর উত্তর দিচ্ছে, আর কেনর উত্তর সবসময় ইনফিনিটিভ হয়, তার জন্য আমরা ইনফিনিটিভ দিয়ে শুরু করব। কি হবে? টু রিচ অথবা অ্যাচিভ দিস গোল। দেখো এই মডিফায়ার বাক্যের প্রথমে বসেছে, তার জন্য দেখো কমা ইউজ করা হয়েছে। তারপরে আমাদের এই বাকি অংশটুকুর মধ্যে সাবজেক্টকে বসিয়ে নিতে হবে তিনি, তাহলে হি বসে গেল। তারপরে দেখো শেষ থেকে যেতে হবে, শেষে দেখো রয়েছে কারাবরণ করেছিলেন। দেখো এটা প্যাসিভে রয়েছে, সাবজেক্ট কিন্তু কাউকে কারারুদ্ধ করেনি, নিজেই কারারুদ্ধ হয়েছে, তার জন্য এটা প্যাসিভে রয়েছে আর সিম্পল পাস্ট টেন্স ইউজ করা হয়েছে। তাহলে কি হবে? হি ওয়াজ ইমপ্রিজেন্ট, কারাবরণ করেছিলেন। কতবার? বারবার। তাহলে মেনি টাইমস, এই মেনি টাইমস হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বেশিরভাগ ক্ষেত্রে মেন ভার্বের আগে বসাতে হয়। মেন ভার্ব হচ্ছে দেখো ইমপ্রিজেন্ট, এই সেন্টেন্সটাকে আমরা এইভাবেও লিখতে পারি, হি ওয়াজ রিপিটেডলি ইমপ্রিজেন্ট। সেন্টেন্সটা দেখো, তার স্বাস্থ্য ভেঙে পড়ায় তাকে জেল থেকে মুক্ত করে তার নিজের বাড়িতে অন্তরীণ করা হয়েছিল। এই বাক্যটাকে অনুবাদের সুবিধার্থে ছোট ছোট বাক্যে ভাগ করে নিয়েছি। দেখো এইভাবে লিখেছি, যখন তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল এবং তার নিজের বাড়িতে অন্তরীণ করা হয়েছিল। দেখো এই দুটো বাক্যের কিন্তু অর্থ একই। তাহলে প্রথমে দেখো রয়েছে যখন তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল, তাহলে কি হবে? হোয়েন হিজ হেলথ ব্রোক ডাউন। এই ব্রোক ডাউনের জায়গায় তোমরা ডিটিরিয়ারেটেড এই শব্দটা উল্লেখ করতে পারো। তারপরে দেখো তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল। দেখো এটা প্যাসিভে রয়েছে, সে কাউকে মুক্তি দেয়নি, তাকেই জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল। তাহলে কি হবে? হি ওয়াজ রিলিজড। দেখো সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। হি ওয়াজ রিলিজড কোথা থেকে? ফ্রম জেল। তারপরে দেখো এবং হচ্ছে কনজাংশন, অ্যান্ড বসে গেল। তারপর আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে, তার নিজের বাড়িতে অন্তরীণ করা হয়েছিল। দেখো এখানে কাকে অন্তরীণ করা হয়েছিল? তাকে। দেখো সাবজেক্ট আগেই মেনশন করা হয়েছে, তার জন্য রিপিট করব না। তাহলে কি হবে? ভার্বটা বসে গেল অন্তরীণ করা হয়েছিল। দেখো এটাও প্যাসিভে রয়েছে, সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস। তাহলে কি হবে? ওয়াজ ইন্টার্নড। ইন্টার্ন মানে হচ্ছে অন্তরীণ করা। আচ্ছা কোথায় অন্তরীণ করা হয়েছিল? তার নিজের বাড়িতে। তাহলে কি হবে? ইন হিজ ওন হাউস। বাক্যটা দেখো, কিন্তু প্রহরীর দ্বারা সুরক্ষিত বাড়ি থেকে ছদ্মবেশে পালিয়ে তিনি প্রথমে জার্মানি পরে জাপানে গিয়েছিলেন। এই বাক্যটাকে আমরা অনুবাদের সুবিধার্থে দুভাগে ভাগ করতে পারি। কিভাবে? দেখো তার সুরক্ষিত বাড়ি থেকে সে ছদ্মবেশে পালালো এবং প্রথমে জার্মানি পরে জাপানে গিয়েছিলেন। তাহলে দেখো প্রথমে কিন্তু কনজাংশনটা বসিয়ে দিলাম, তারপরে প্রথম বাক্যের সাবজেক্ট দেখো হি, তাহলে হি বসে গেল। তারপরে দেখো ভার্ব হচ্ছে পালিয়েছিল, স্কেপ বসে গেল। কিভাবে পালিয়েছিল? ছদ্মবেশে, ইন ডিসগাইজ বসে গেল। কিভাবে উত্তর দিচ্ছে? আচ্ছা কোথা থেকে পালিয়েছিল? সুরক্ষিত বাড়ি থেকে, তার সুরক্ষিত বাড়ি থেকে। তাহলে কি হবে? ফ্রম হিজ ওয়েল গার্ডেড হাউস। তারপরে দেখো রয়েছে প্রহরীর দ্বারা, এইটুকুনি অংশ না লিখলেও চলে, এখানে অলরেডি উল্লেখ করা আছে সুরক্ষিত বাড়ি, তার জন্য আর এইটুকুনি অংশ উল্লেখ করিনি, তোমরা ইচ্ছা করলে উল্লেখও করতে পারো।
তারপরে দেখো রয়েছে তিনি প্রথমে জার্মানি পরে জাপানে গিয়েছিলেন, তাহলে কি হবে, অ্যান্ড বসে গেল। ফার্স্ট ওয়েন টু জার্মানি, দেখো এই ওয়েন ভার্বের সাবজেক্ট কিন্তু প্রথমে অলরেডি উল্লেখ করা হয়েছে, তার জন্য এখানে আর উল্লেখ করা হলো না। ওয়েন টু জার্মানি, তারপরে কি লেখা আছে, পরে জাপানে গিয়েছিলেন, অ্যান্ড দেন টু জাপান। সেন্টেন্সটা দেখো, সেখানে তিনি ব্রিটিশদের দ্বারা পরিত্যক্ত দেশীয় সৈন্যদের নিয়ে আজাদ হিন্দ ফৌজ নামক শক্তিশালী দল গঠন করেছিলেন। এই সেন্টেন্সটা দেখো প্রথমে অ্যাডভার্ব দিয়ে শুরু হয়েছে, সেন্টেন্সের প্রথমে রয়েছে, তার জন্য বসিয়ে দিতে হবে দেয়ার। তারপরে বাকি অংশটুকুর মধ্যে সাবজেক্ট হচ্ছে দেখো তিনি, তাহলে হি বসে গেল। তারপরে আমাদের শেষ থেকে যেতে হবে, শেষে দেখো রয়েছে গঠন করেছিলেন, এটা হচ্ছে ভার্ব, ফর্মড বসে গেল। আচ্ছা, যদি ভার্বকে প্রশ্ন করা হয় কী গঠন করেছিলেন, তাহলে তার উত্তর হবে শক্তিশালী দল আর স্ট্রং ফোর্স, এই অংশটুকু হচ্ছে এই ভার্বের অবজেক্ট। তারপরে দেখো রয়েছে নামক, নেমড বসে গেল। তারপরে দেখো রয়েছে আজাদ হিন্দ ফৌজ, আজাদ হিন্দ ফৌজ বসে গেল। তারপরে দেখো রয়েছে দেশীয় সৈন্যদের নিয়ে, তাহলে প্রথমে আসবে নিয়ে উইথ, তারপরে আসবে দেশীয় সৈন্য নেটিভ সোলজার্স। এবারে যদি প্রশ্ন করা হয় কোন দেশীয় সৈন্যদের কথা বলা হয়েছে, তাহলে তার উত্তর হবে ব্রিটিশদের দ্বারা পরিত্যক্ত দেশীয় সৈন্য। দেখো এখানে ব্রিটিশদের দ্বারা পরিত্যক্ত এই অংশটুকু হচ্ছে এই দেশীয় সৈন্য সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে, তাহলে কি হবে, অ্যাবান্ডন্ড বাই দ্য ব্রিটিশ। এখানে দেখো অ্যাবান্ডন্ড হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর অ্যাবান্ডন্ড বাই দ্য ব্রিটিশ এই পুরো অংশটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এই সোলজার নাউনটাকে মডিফাই করছে। চেষ্টা দেখো, দেশবাসীর কাছে তার আহ্বান ছিল আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তাহলে দেখো প্রথমে রয়েছে দেশবাসীর কাছে তার আহ্বান, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দেখো হিজ কল ফর দ্য কান্ট্রিমেন, তারপরে দেখো রয়েছে ছিল, ওয়াস বসে গেল। তারপরে আমাদের নেতাজির সেই বিখ্যাত উক্তিটা লিখে দিতে হবে, গিভ মি ব্লাড অ্যান্ড আই উইল গিভ ইউ ফ্রিডম। তারপরে পরের সেন্টেন্সটা দেখো, তিনি গত বিশ্বযুদ্ধে তার সৈন্যদের নিয়ে মণিপুরের ইম্ফল পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। দেখো প্রথমে রয়েছে সাবজেক্ট, সাবজেক্ট বসে গেল হি, তারপরে শেষ থেকে যেতে হবে, শেষে দেখো রয়েছে অগ্রসর হয়েছিলেন, তাহলে কি হবে, অ্যাডভান্সড। তারপরে দেখো রয়েছে পর্যন্ত, আপ টু। তারপরে দেখো রয়েছে মণিপুরের ইম্ফল, তাহলে কি হবে, প্রথমে আসবে ইম্ফল, তারপরে আসবে মণিপুরের, অফ মণিপুর, এই জায়গায় তোমরা ইন মণিপুরও দিতে পারো। তারপরে দেখো রয়েছে নিয়ে উইথ বসে গেল। তারপরে দেখো রয়েছে তার সৈন্যদের, তাহলে কি হবে, হিস আর্মি। তারপরে দেখো রয়েছে গত বিশ্বযুদ্ধে, তাহলে কি হবে, ডিউরিং দ্য লাস্ট ওয়ার্ল্ড ওয়ার। পরের বাক্যটা দেখো, বিমান দুর্ঘটনায় তার মৃত্যু এখনও সন্দেহ এবং বিতর্কের বিষয় হয়ে আছে। এই সেন্টেন্সটায় সাবজেক্ট দেখো বিমান দুর্ঘটনায় তার মৃত্যু, আর সাবজেক্টটা লক্ষ্য করো কতগুলো শব্দের সমষ্টি, আমাদের শেষ থেকে শুরু করতে হবে। প্রথমে আসবে তার মৃত্যু, হিজ ডেথ, কীভাবে মৃত্যু, বিমান দুর্ঘটনার দ্বারা, বাই প্লেন ক্র্যাশ, সাবজেক্টটা লেখা হয়ে গেল। এবারে আমাদের শেষ থেকে প্রথমে যেতে হবে, শেষে দেখো রয়েছে হয়ে আছে, তাহলে ইস বসানো হলো, ইস হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। এখানে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্টটা হচ্ছে সন্দেহ এবং বিতর্কের বিষয়, আ ম্যাটার অফ ডাউট অ্যান্ড কন্ট্রোভার্সি। তারপরে দেখো রয়েছে এখনও, এই এখনও হচ্ছে অ্যাডভার্ব, আর এই অ্যাডভার্ব সাধারণত মেন ভার্বের আগে বসে, কিন্তু বাক্যে যদি সাবজেক্ট কমপ্লিমেন্ট থাকে তাহলে তার আগে বসাতে হবে। এখানে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে আ ম্যাটার অফ ডাউট অ্যান্ড কন্ট্রোভার্সি, ঠিক তার আগে বসানো হলো স্টিল। তাহলে দেখো স্ট্রাকচারটা হয়ে গেল সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস সাবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো যাই হোক না কেন তিনি আমাদের হৃদয় চিরকালের জন্য জ্বলন্ত দেশপ্রেমের প্রতীক হিসেবে অমর হয়ে আছেন। দেখো সেন্টেন্সটা শুরু হয়েছে যাই হোক না কেন, এইটুকুনি অংশ আগে লিখে নিতে হবে, তাহলে কি হবে, হোয়াট এভার মে ইট বি। তারপরে দেখো একটা কমা দেওয়া হয়েছে, তাহলে কমাটা বসিয়ে দিলাম। তারপরে বাকি অংশটুকুর মধ্যে প্রথমে সাবজেক্টকে বসিয়ে দিতে হবে, সাবজেক্ট দেখো এখানে তিনি, তাহলে হি বসে গেল। তারপরে আমাদের শেষ থেকে শুরু করতে হবে, দেখো শেষে রয়েছে হয়ে আছেন, তাহলে রিমেন্স ভার্ব হিসেবে বসে গেল। আর এই রিমেন হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে সবসময় সাবজেক্ট কমপ্লিমেন্ট বসে। এখানে দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট হচ্ছে অমর, তাহলে ইমমর্টাল বসে গেল। এবারে যদি প্রশ্ন করা হয় কিভাবে তিনি অমর হয়ে আছেন, তাহলে তার উত্তর হবে জ্বলন্ত দেশপ্রেমের প্রতীক হিসেবে তিনি অমর হয়ে আছেন। তাহলে দেখো কীভাবে উত্তর সবসময় মডিফায়ার হয়, তাহলে দেখো এইটুকুনি অংশ হচ্ছে মডিফায়ার, আর এই মডিফায়ারের অংশটুকু আমরা কিভাবে অনুবাদ করব, শেষ থেকে অনুবাদ করব। শেষে দেখো রয়েছে হিসেবে, তাহলে কি হবে অ্যাস,
তারপরে দেখো রয়েছে প্রতীক আর সিম্বল বসে গেল। তারপরে দেখো রয়েছে জ্বলন্ত দেশপ্রেমের, তাহলে কী হবে, অফ বার্নিং প্যাট্রিয়টিজম, কীভাবে উত্তর আমরা বসিয়ে দিলাম। তারপরে দেখো মডিফায়ারের রুল অনুযায়ী কীভাবে পর আসে কোথায়, যদি প্রশ্ন করা হয় কোথায় তিনি অমর হয়ে আছেন, তাহলে তার উত্তর হবে আমাদের হৃদয়। তাহলে এইটুকুনি অংশ আগে বসিয়ে দিতে হবে, কি হবে, ইন আওয়ার হার্টস বসে গেল। এবার যদি বলে কতদিন তিনি অমর হয়ে থাকবেন, তাহলে তার উত্তর হবে চিরকালের জন্য, তাহলে কি হবে, ফর এভার। তাহলে দেখো প্রথমে এলো কিভাবে, তারপরে এলো কোথায়, তারপরে এলো কখন। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আবার নেক্সট ক্লাসে আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে উপস্থিত হব।